হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে WP ফর্মস এই প্লাগইনসটা ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেসে ইমেল কনফার্মেশন সেন্ড করতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটে লগইন করি। ড্যাশবোর্ড থেকে আমরা যাব প্লাগইনস, অ্যাড নিউ। এখানে আমরা সার্চ দেব WP ফর্মস। এই প্লাগইনসটা আমরা ইনস্টল করে নেব। ওকে, নাও অ্যাক্টিভেট। ওকে, প্লাগইনসটি আমাদের এখানে অ্যাক্টিভেট হয়েছে। যাব আমরা সেখান থেকে যাব অ্যাড নিউ। এখন এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করব। সাপোজ সিম্পল কন্টাক্ট ফর্ম, এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। আমরা কি কি ফিল্ড দিতে চাচ্ছি, নেম, ইমেল, ওকে, রেকর্ড নাও রাখতে পারি, রেকর্ড তো সাবমিট সেভ। এরপর যাব সেটিংস, নোটিফিকেশন সেটিংস, ডাবল নোটিফিকেশন। এখানে যেরকম আছে আমি সেটা এসএটিস রেখে দিচ্ছি। কনফার্মেশন আমি কিরকম কনফার্মেশন চাচ্ছি, মেসেজ অর শো পেজ মেসেজে কি আসবে সেটা চাইলে আমরা মডিফাই করে দিতে পারি। আমি এটাই রাখছি। ওকে, নাও সেভ। আমি আমাদের অ্যাড নিউ WP ফর্ম চলে আসবে, এটা অ্যাড করে দেব। সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এটা আমি সবকে অ্যাড করে দিচ্ছি। এটা হয়ে গেছে, এটা পাবলিশ। নাও ভিউ পেজ। এই দেখেন আমার ফর্মটা চলে এসেছে, নেম, ইমেল, কমেন্ট। আমি এখানে একটা মেসেজ লিখে সেন্ড করব, সাবমিট। এবং সাথে সাথে কিন্তু আমাদের ইমেইলে এই মেসেজটা চলে যাবে। এখন যদি আমরা আমাদের ইমেল ইনবক্সটা চেক করি, তাহলে আমরা কিন্তু কনফার্মেশন মেইলটা পেয়ে যাব। সো এভাবে করেই আমরা খুব সহজেই ইমেল নোটিফিকেশন অ্যাড করে নিতে পারি। থ্যাংক ইউ।